এক জঙ্গলে একটি হাঁস গুহার কাছে বাসা বানিয়ে থাকতো। হাঁসটি তার বাসায় 4টে ডিম পেড়েছিল। সেদিনের পর থেকে হাঁস তার ডিমগুলোকে তা দিতে শুরু করলো। এইভাবে হাঁস তার ডিমগুলোকে 1 মাস ধরে তা দিল। 1 মাস ধরে তা দেওয়ার পরেও হাঁসের ডিমগুলো থেকে কোনো বাচ্চা হলো না। প্যাক প্যাক, আমার ডিমগুলো তাহলে কি ফুটবে না? আমি 1 মাস ধরে তা দিলাম, কিন্তু আমার ডিমগুলো তো ফুটলোই না। তাহলে কি আমি আর কোনোদিনও মা ডাক শুনতে পাবো না? প্যাক প্যাক। হে ঈশ্বর, তুমি আমার সাথে কেন অমন করলে? না, আর না, এই জঙ্গলে আমি আর থাকবোই না। এরপর হাঁস জঙ্গল ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো তার ডিমগুলোকে একবার দেখে নিচ্ছিল। এরপর হাঁস মনে অনেক কষ্ট নিয়ে সে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাচ্ছিল। হাঁস যখন জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল তখন তার যাবার পথে সে একটা ডিম দেখতে পেল। এ কি? ওটা আবার কি? ওটা তো মনে হচ্ছে একটা ডিম। যাই তো, একটু কাছে গিয়ে দেখি। প্যাক প্যাক, কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও সেটার মূল্য বোঝে না। কার এত নিষ্ঠুর মন যে তার ডিমকে এভাবে একা ছেড়ে কোথায় চলে গেছে? হে ঈশ্বর, আমার নিজের ডিমের সন্তানকে আমি দেখতে পাবো না, তাই তুমি এইভাবে আমাকে সন্তান লাভের সুযোগ দিলে। প্যাক প্যাক, ঈশ্বর তোমাকে অনেক অনেক শত শত কোটি প্রণাম জানাই। ঠিক আছে, এই ডিম থেকে যে ছানা বের হবে সেই আমার সন্তান। সে যেমনই হোক না কেন, সে আমারই সন্তান হবে। এরপর হাঁসটি সেই ডিমটিকে নিয়ে একটি ভালো জায়গার সন্ধান করতে লাগলো, যেখানে বসে ডিমটিকে খুব ভালোভাবে সে তা দিতে পারবে। প্যাক প্যাক, এই জায়গাটা অনেক সুন্দর, আমি তাহলে এখানেই একটা বাসা বানাই। এরপর হাঁস বাসা বানানোর জন্য তার গায়ের পালক ছিঁড়ে ফেলে। এরপর সে দিনরাত পরিশ্রম করে জঙ্গল থেকে সে অনেক শুকনো খড়কুটো নিয়ে আসে। এরপর হাঁস অনেক শুকনো পাতাও নিয়ে আসে। অবশেষে হাঁসটি এসব দিয়ে একটি সুন্দর বাসা তৈরি করে। এরপর হাঁস ওই বাসার মধ্যে ডিমটিকে রেখে সে তা দিতে শুরু করলো। কিছুদিন তা দেওয়ার পরে সেই ডিম থেকে একটি ছানা বেরিয়ে এলো। আসলে সেই ডিমটি ছিল একটি সাপের ডিম, তাই সেই ডিম থেকে একটা সুন্দর ফুটফুটে সাপের বাচ্চা বেরিয়ে এলো। প্যাক প্যাক, এ কি? এ তো একটা সাপের ছানা। তাহলে কি আমি এতদিন একটা সাপের ডিমকে তা দিয়েছি? সে যার ছানাই হোক গিয়ে, সে যার ডিমই হোক গিয়ে, কিন্তু ও তো আমারই সন্তান। আমি তো ওকে এতদিন ধরে তা দিয়েছিলাম। ও যেমনই হোক, ও আমারই সন্তান। এরপর হাঁস সে নিজে না খেয়ে সে নদী থেকে ছোট ছোট মাছ ধরে সেই সাপকে এনে খেতে দিত। এভাবেই কেটে গেল অনেকগুলো মাস। এভাবেই দেখতে দেখতে সাপটি এখন অনেক বড় হয়ে গেছে। এখনো হাঁস তার বাচ্চা সাপের জন্য রোজ একটা করে মাছ ধরে নিয়ে আসে। প্রতিদিনের মতো হাঁস আজও যায় নদীতে মাছ আনতে। হাঁস যখন নদীতে মাছ আনতে যায় তার বাসা ফাঁকা পেয়ে সেখানে একটা দুষ্টু কাক এসে হাজির হয়। কা কা, এই যে বোকা সাপ, তুমি কি এতটাই বোকা নাকি? এই যে হাঁসটাকে দেখছো, এ তোমার মা নয়, এ তোমার মা বাবাকে মেরে সেখান থেকে ডিম এনেছিল, আর সেখান থেকেই তোমার জন্ম হয়েছে। তুমি কি দেখতে পাও না ওই হাঁসের শরীর আর তোমার শরীর এক নয়? এভাবেই কাক সাপটিকে ভুলের পর ভুল বুঝিয়েই চলে, আর সাপটির মনে অনেক রাগ হতে থাকে। আর সে মনে মনে ভাবে আজ তার মা বাড়ি আসলে তার হাঁস মাকে সে জিজ্ঞেস করবে। ঠিক আছে সাপ, আমি এখন চলে যাচ্ছি, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। এইসব বলে সেই দুষ্টু কাক সেখান থেকে উড়ে চলে যায়। কিছুক্ষণ পর হাঁস যখন নদী থেকে বাড়ি ফিরে আসে, মা, তুমি কি সত্যি আমার মা নাকি অন্য কেউ? তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি আমার মা, হ্যাঁ কি না? এরপর হাঁস সেই সাপটিকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু হাঁসের কোনো কথাই সাপের একটুও বিশ্বাস হয় না। আর সাপটি রাগে ফোঁসফোঁস করতে করতে হাঁসটিকে একটা ছোবল মারে। এরপর সাপের ছোবলে হাঁসের সেখানেই মৃত্যু হয়। আর ঠিক তখনই সেখানে একটি টুনি পাখি এসে হাজির হয়।
এরপর টুনি পাখি সেই সাপটিকে সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে একটা ডিম অবস্থায় হাঁস তাকে কুড়িয়ে এনেছিল, দিনের পর দিন না খেয়ে কিভাবে হাঁসের জন্য মাছ নিয়ে এসেছিল। টুনি পাখির মুখে সমস্ত ঘটনা শুনে সাপ তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে কাক তাকে মিথ্যা কথা বলেছে, তাকে অনেক ভুলভাল বুঝিয়েছে। এরপর সাপ তার ভুল বুঝতে পেরে অনেক কান্না করতে লাগে। আরে, আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে, কিন্তু আপেলটা তো লাল কেন? মনে হচ্ছে আপেলটা পচে গেছে। দাঁড়া শিয়াল, তোকে এই পচা আপেলই খাওয়াবো আমি আজকে। শিয়াল বন্ধু, দেখো আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে, যাও তুমি ওটা খেয়ে নাও। কেন কাক বন্ধু, তুমি খাবে না আপেল? না না শিয়াল বন্ধু, তুমি তো আমার গুরুজন, তাই তুমি ওটা খাও, আমার তো খিদে পাইনি। বাহ, কি মিষ্টি আপেলটা, দারুণ খেতে কাক বন্ধু। এই যা, আমি শিয়ালকে বোকা বানাতে গিয়ে আমি তো বোকা হয়ে গেলাম। আমি তো ভুলেই গেছিলাম আপেল পাকলে লাল হয়ে যায়। চলো কাক বন্ধু, সামনের দিকে এগিয়ে যাই। আরে নদীর পাড়ে তো একটা মাছ, মাছটা নিশ্চয়ই নষ্ট, পচে গেছে। দাঁড়া শিয়াল, আজ তোকেই ওটা খাওয়াবো। শিয়াল বন্ধু, দেখো ওখানে একটা মাছ পড়ে আছে, যাও তুমি ওটা খেয়ে নাও। আচ্ছা কাক বন্ধু, তোমার যখন ইচ্ছা আমি গিয়ে এক্ষুনি খেয়ে নিচ্ছি। কাক বন্ধু, মাছটা একদম টাটকা আর খুব স্বাদ খেতে। বাহ, পেটটা পুরো ভরে গেল। আরে ধুস, এবারও আমি বোকা হয়ে গেলাম শিয়ালের কাছে। শিয়াল বন্ধু, চলো সামনের দিকে এগিয়ে যাই এবার। কাক বন্ধু, দেখো একটা গুহা, মনে হচ্ছে অনেক পুরনো। আমি শুনেছি এই পুরনো সব গুহায় অনেক গুপ্তধন থাকে। আচ্ছা শিয়াল বন্ধু, শোনো, আমি আগে দেখে আসি গুহার মধ্যে কোনো বিপদ আছে কিনা। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না শিয়াল বন্ধু। আরে, কাক তো অনেকক্ষণ হয়ে গেল ভেতরে গেছে। শিয়াল বন্ধু বাঁচাও, শিয়াল বন্ধু বাঁচাও। এই তো যা ভেবেছি তাই, আমাকে বোকা বানাবে না কাক। এবার দেখো নিজেই বোকা হাদা হয়ে গেলে।